হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পি রসে। আজকে আমি দুর্দান্ত স্বাদের সোয়াবিনের ভাজা বা সোয়াবিনের কষা বলতে পারো বন্ধুরা। এই সোয়াবিনের কষা যদি একবার বানিয়ে বাসায় দেখো তো মাছ, মাংস, ডিম সব কিছু ভুলে যাবেন। এই রেসিপিটি অনেক মজার হবে বন্ধুরা। এই রেসিপিটি গরম ভাতের সাথে বা রুটির সাথে বা পরোটার সাথে খেতে অনেক মজার। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতেই থাকো। এই রেসিপিটি আমি কি উপকরণ দিয়ে বানাই বন্ধুরা। এখানে আমি 1 প্যাকেট সোয়াবিন নিয়েছি, দেখতে পাচ্ছ। এ পর্যায়ে আমি গরম উষ্ণ পানি নিয়ে এটাকে দিয়ে দেব। 2 মিনিটের মতো রাখবো পানিতে। এ পর্যায়ে আমি কিছু মশলা কেটে নিয়েছি। এটুকু মশলা দিয়ে আমি এই সোয়াবিনের ভাজাটা বানাবো। এ পর্যায়ে আমি এখানে একটা মিক্সি বোল নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে আমি কটা রসুনের কোয়া দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি 2 টুকরো আদা দিয়েছি, 4টা শুকনো লঙ্কা দিয়েছি, একটা টমেটো দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে বন্ধুরা আমি ওই ঠান্ডা পানিতে ভালোভাবে 2-3 বার ধুয়ে আরও একবার ভালোভাবে ধুয়ে নেব। এইভাবে ধুয়ে নিতে হবে বন্ধুরা। এখন আমি টিপে টিপে ওর পানিটা বের করে নেব। হাত দিয়ে এইভাবে টিপে পানিটা বের করে নিতে হবে। এ পর্যায়ে আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে এখন আমি একটুখানি তেল অ্যাড করে এখন সোয়াবিনটা ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি 1 চামচের মতো হলুদ দিয়েছি, তারপরে আমি একটুখানি নুন দেব। দেওয়ার পরে এটাকে ভালোভাবে উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নেব, দেখতে পাচ্ছ। এবার ওইভাবে ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, গ্যাসটাকে লো ফ্লেমে রাখবেন, না হলে পুড়ে যেতে পারে। একটু এই কাজটা সময় ধরে করতে হবে। এখানে আমার ভাজানো হয়ে গেছে, এখন আমি একটা পাত্রতে তুলে নিচ্ছি। এই পর্যায়ে আরেকটুখানি আমি তেল অ্যাড করেছি। এই পর্যায়ে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন আমি কিছু মশলা আবারও অ্যাড করব। হলুদ গুঁড়ো 1/2 চামচের মতো দিয়েছি। এ পর্যায়ে জিরে গুঁড়ো 1/2 চামচ দিয়েছি, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি 1/2 চামচ। দেওয়ার পরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব। এখন আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে এটাকে আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এইভাবে যদি রান্নাটা করো বন্ধুরা, এইভাবে যদি রান্না করা যায় বন্ধুরা, তো কি পরিমাণের মজা হয়। এই রেসিপিটি অনেক সুন্দর হয়েছিল। এইভাবে আমি ভালোভাবে কষে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই পর্যায়ে আমি চাউমিনগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু পানি অ্যাড করব না, তোমরা চাইলে এখানে পানি দিতে পারো। এ পর্যায়ে আমি কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখানে তোমরা চাইলে পানি অ্যাড করে এটাকে পাতলা ঝোল করতে পারো, কিন্তু আমি করব না, এমনি তুলে নেব বন্ধুরা। এই রেসিপিটি অনেক সুন্দর হয়েছিল। আশা করছি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। কে কোনখান থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি।